বাংলা থানা বিএনপির উদ্যোগে ৭ নং মাসাখালী ইউনিয়ন মুক্তি গ্রামে শাহ মিসকিন রহমতুল্লাহের মাজার শরীফে বাৎসরিক মাজার শরীফে বাৎসরিক মুরদ শরীফে আজকের মিলন মেলায় যারা উপস্থিত হয়েছেন, আমার পাশে আছেন বিএনপির নেতা জনাব আব্দুল লতিফ সাহেব, বিএনপি নেতা আব্দুল সালাম সাহেব, বিএনপি নেতা আব্দুর রউফ মৃধা সাহেব, বিএনপি নেতা মজিবুর সাহেব সহ এখানে উপস্থিত আছেন বলদিগ্রামের সোহাগ, নিপেল এবং কান্দি থেকে এসেছেন সারপুর, অন্যান্য নেতৃবৃন্দ। সবার নাম আমি বলতে পারলাম না। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং প্রিয় ভাইয়েরা, বাংলা থানা বিএনপির উদ্যোগে আজকের এই শাহ মিসকিন রহমতুল্লাহ মাজার ঈদগাহ মাঠে আমরা একদম খাবার ব্যবস্থা করেছি, তবরকের ব্যবস্থা করেছি। আজকে সকলকে ঐক্যবদ্ধভাবে সকল গ্রুপের ঊর্ধ্বে থেকে আমরা বিএনপি, এটি আমাদের পরিচয়। আমরা যাকে ধানের শীষের নমিনেশন আগামী দিন দিবে আমরা তার নির্বাচন করব। আমরা এখানে গ্রুপ নাই, আমাদের কোনো কিছু নাই। আমরা মনে করি বিগত 17 বছর যারা আন্দোলন সংগ্রামী, স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে ছিল, আমরা তাদেরকে নিয়ে আগামী দিন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং কেন্দ্রীয় কমিটি যাকে এই গোবরগাঁও থেকে নমিনেশন দিবে, ধানের শীষের নমিনেশন দিবে, আমরা তার নির্বাচন করব। আগামী দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে নির্দেশনা 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে এলাকায় সকল মানুষকে নিয়ে, সাধারণ মানুষকে নিয়ে, বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সকলকে নিয়ে আমরা 31 দফা বাস্তবায়ন করব এবং জনগণকে সম্পৃক্ত করে আমরা উন্নয়নমূলক কাজ করব, মানুষের কল্যাণমূলক কাজ করব, আমাদের দলকে সুসংগঠিত করব, খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করব, তারেক রহমানের হাতকে শক্তিশালী করব। জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু সাহেবের হাতকে শক্তিশালী করব, সদস্য সচিব জনাব রুকুনুজ্জামান সরকার রুকুন ভাইয়ের হাতকে শক্তিশালী করব এবং আমি সিদ্দিকুর রহমান সাহেবের হাতকে শক্তিশালী করব, আকরামুজ্জামান বাদশা সাহেবের হাতকে শক্তিশালী করব এবং শহীদুল আমিন খসরু সাহেবের হাতকে শক্তিশালী করব এবং মোর্শেদ আলম সাহেবের হাতকে শক্তিশালী করব এবং আলমগীর মোহাম্মদ আলম ভাইয়ের হাতকে শক্তিশালী করে আগামী ধানের শীষের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে এবং জনকল্যাণমূলক কাজ করার লক্ষ্যে ৭ নং মাসাখালী ইউনিয়নবাসীর কাজ করার লক্ষ্যে আমরা মানুষের পাশে থাকবো, মানুষের কল্যাণমূলক কাজ করবো, মানুষকে সহযোগিতা করবো, রাস্তাঘাটের উন্নয়ন করবো, মসজিদ মাদ্রাসার উন্নয়ন করবো এবং গরিব দুঃখী মানুষের পাশে থাকবো। গরিব দুঃখী মানুষের পাশে থেকে আমরা সকলেই আগামী দিন যে কোনো প্রকার কল্যাণমূলক কাজ করব এবং তাদের পাশে থাকবো। সুখে দুঃখে আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি ওয়াদা অঙ্গীকার করছি, রাজনীতি জীবন শুরু করেছি ছাত্র দল দিয়ে, যুব দল দিয়ে, আজকে মূলদল করতেছি এবং বাকি জীবনটা আমার এই দলের মাধ্যমেই যেন আল্লাহ আমার সকলের মানুষের পাশে থেকে, বিএনপির পাশে থেকে খালেদা জিয়ার নির্দেশনায় শহীদ রাষ্ট্রপতি চেয়ারম্যানের আদর্শকে বুকে ধারণ করে তারেক রহমানের নির্দেশনায় আমি আগামী দিন আপনাদের পাশে কল্যাণমূলক কাজ করবো। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।